একদিন যখন হযরত আলী পয়গম্বরের সাথে রাস্তা দিয়ে যখন হাইটা যায়, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারীর দিকে তাকাইছে। তাকানোর পরে তখন দ্বিতীয়বার যখন আবার দৃষ্টি দিলেন, আবার যখন তাকাইলেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, লা আলী ইয়া আলী লা তাত্তাবিউন নাযরা ফা ইবনাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, সর্বপ্রথম যে তুমি নজর দিলা, সর্বপ্রথম যে নারীর দিকে তুমি তাকাইলা, এই তাকানো হলো তোমার। আর দ্বিতীয়বার যখন আবার নজর দিছো, দ্বিতীয়বার যখন আবার নারীর দিকে তাকাইলা, এই তাকানো কিন্তু তোমার না, এই তাকানো হইছে শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম তাকাইছে, নিজের দৃষ্টি দিছে, পরে যে তাকাইছে এটা হলো শাহওয়াতের দৃষ্টি, শয়তানের দৃষ্টি। এই দৃষ্টি আর কার না? আলী, তোমার না। এখন তুমি তোমার নজরকে হেফাজত করো, কারণ তোমার চোখের ভিতরে কি আছে, তোমার বুকের ভিতরে কি আছে, সব কিছু কে জানে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। হে আমার বান্দারা, আইনুন শব্দের অর্থ হলো চক্ষু। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার এই চোখের মধ্যে কি খেয়ানত করতেছো চোখ দিয়া, এই চোখের কীরকম হক তুমি আদায় করতেছো আর কীরকম তুমি না হক আদায় করতেছো, এই চোখের খেয়ানত সম্পর্কে এবং তোমার বুকের খেয়ানত সম্পর্কে, তোমার সদরুন তোমার বক্ষের ভিতরে কি খেয়ানত আছে, তুমি এই বুকের ভিতরে কি চিন্তা চেতনা লালন করতেছো রে বান্দা, সব কিছু আমি আল্লাহ জানি। আল্লাহ জানে না? জানে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ লামে তাকিদ কাফে তাকিদ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন এবং ইনসান, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। উলামায়ে কেরাম বুঝে আমার আল্লাহর ভাষা কত সুন্দর রে বাবা। এই আমার যুবক ভাইয়েরা, এই আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, কেমনে তোমাদেরকে বুঝাবো, খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ বলেন, অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে। অপরাধ হলো তিনটা, এর ভিতরে এক নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাদেরকে আকল দিছেন, বুদ্ধি দিছেন, কিন্তু আকল এবং বুদ্ধি খাটায়া চলতে পারে নাই। এই চলতে পারা মানে দুনিয়ার আকল বুদ্ধি খাটায়া দুনিয়ার সমস্ত কিছু করা তা না। তার মানে দুনিয়ার মধ্যে ব্যাংকের মালিক হয়, ব্যালেন্সের মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, অট্টালিকার মালিক হয়। এই আকল খাটায়া খাটাই তো হয়, কিন্তু আকল খাটায়া এখনো পর্যন্ত আপনার আমার রব আমার আল্লাহকে চিনতে পারে নাই। যারা আল্লাহকে চিনতে পারে নাই তাদের কি বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমরা আকল, আমি তোমাদেরকে আকল দিছি, বুদ্ধি দিছি, কিন্তু তোমরা বুদ্ধি খাটাইতে পারো নাই। কিন্তু দুনিয়ার সমস্ত লাইনে মানুষ বুদ্ধি খাটায়া চলতে পারে, কিন্তু আকল খাটায়া আল্লাহর লাইনে আসতে পারে না, দ্বীনের লাইনে, ধর্মের লাইনে আসতে পারে না। কথা ঠিক কিনা? মানুষের আকল আছে না নাই? এন কোনো পাগল আইছে, আশেপাশে যে দোকান আছে এই দোকানে বুদ্ধিমান লোকেই তো বসে রয়েছে। যারা চায়ের স্টলে দেখে, যারা চায়ের স্টলের মধ্যে, রেডিও টেলিভিশনের মধ্যে আছে, আড্ডাখানায় আছে, তারাও তো বুদ্ধি লইয়াই আছে না নাই? আকল খাড়াই তো বসে রয়েছে। তারাও তো বুঝতেছে, কিন্তু তারা চিন্তা ফিকির করতেছে, ওয়াজ তো হুনাই যেতেছে, গিয়া কেরতাম। কথা ঠিক কিনা? আরে টেলিভিশনও তো আওয়াজ শোনা যায়, তাহলে ওইখানে দেখা কেন? অনেক সময় আমরা যখন ওয়াজে যাই তখন আম করে কল, হুজুর মাহফিলের মধ্যে তো লোক কম হয় না, অর্থাৎ কম হয়, বেশি হয় না, আর শাস্ত্রেরও তো লোকের অভাব নাই। আমি কই না যে জাহান নামের খবর আছে, ওইখানে তো লোক বেশি হবে, মাহফিলের লোক কমই হবে। কারণ এই ইসলাম ধর্ম গরিব হালতে প্রকাশ হয়েছে,
এই ইসলাম প্রকাশ হয়েছে কী হালতে? গরিব হালতে। তার মানে আপনি চিন্তা ফিকির করে দেখেন, সর্বপ্রথম যখন দুনিয়াতে ইসলাম প্রকাশ হয়েছে আল্লাহ রসুলের জমানায়, তখন কি বেশি বেশি লোক আসিল না কম? আর গোপনে দাওয়াত দিছে না প্রকাশ্যে? চুরি করে করে ইসলামের দাওয়াত দিছে। তাহলে আপনি চিন্তা ফিকির করে দেখেন, বালা কামার মধ্যে কি লোক বেশি থাকবো না কম থাকবো? শয়তান তো বৈশা নাই, শয়তান তো ঢুকাই দিতেছে। এই জন্য আল্লাহ বলছেন অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে। অপরাধ তিনটা। অপরাধ কয়টা? এক নাম্বার হলো আমি আল্লাহ তোমার বুদ্ধি দিছি, কিন্তু তুমি বুদ্ধি খাটাইয়া চলতে পারো নাই। কিন্তু অনেকেই বলে যে দুনিয়া আমাদের কি ভুলাই দিছে। দুনিয়া ভুলাই দিছে না, তুমি যেই জিনিসের পিছনে পড়ে গেছো ওটার নাম হলো দুনিয়া। তার মানে যেই জিনিস তোমাকে ভুলাইয়া দে, চিস্তে দুনিয়া এজ এ খুদা গাফিল বুদান, চিস্তে দুনিয়া এজ এ খুদা গাফিল বুদান, নয় কেমাশো নকরাও ফরজন্দ জান, নয় কেমাশো নকরাও ফরজন্দ জান। তাম পৃথিবীটার নাম দুনিয়া সত্য, কিন্তু না না, আপনাকে যেই জিনিস আপনার রবকে বুলাইয়া দেয়, যেই জিনিস আল্লাহকে বুলাইয়া দেয়, ওই জিনিসের নাম হলো দুনিয়া। তাহলে আমার বিবি যদি আমার আল্লাহকে বুলাইয়া দেয় ওইটার নাম দুনিয়া। আমার সন্তান যদি আমার আল্লাহকে বুলাইয়া দেয় ওটার নাম দুনিয়া। আমার ক্ষেত খামারের কাজ যদি আমার আল্লাহকে বুলাইয়া দেয় ওটার নাম দুনিয়া। আমার ব্যবসা যদি আমার আল্লাহকে বুলাইয়া দেয় ওটার নাম দুনিয়া। আমার চাকরি বাকরি যদি আমার আল্লাহকে বুলাইয়া দেয় ওটার নাম দুনিয়া। তাহলে বোঝা গেল যেই জিনিস আমার আল্লাহকে বুলাইয়া দেয় ওই জিনিসের নাম হলো দুনিয়া। দালাও সমস্ত জিনিসের নাম দুনিয়া না, কিন্তু দুনিয়ার মোহাব্বত থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে ঢুকানো যাবে না। আমার আল্লাহ বলেন আমি তোমাদের আকল দিছি, কিন্তু তোমরা আকল খাটাইয়াও চলতে পারো নাই। এই জন্য এক নাম্বার অপরাধী। দুই নাম্বার ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে কান দিয়েছিলাম শ্রবণ করার জন্যে। কিছু মানুষ আছে শুই নাও শুনে নাই। কিছু মানুষ আছে আজকে ওয়াজ তাদের কানের ভিতরে যাইতেছে। আজকে 3-4 দিন আগের থেকে মাইকিং করা হয়েছে, 15 দিন আগের থেকে পোস্টারিং করা হয়েছে। এত মাইকিং, এত পোস্টারিং করার পরেও তারা শুই নাও শুনে নাই যে আজকে বালিকা মাদ্রাসায় মাহফিল, এটা শুই নাও শুনে নাই। কারণ কি? ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হতো, ওয়াল্লা মুস্তাকবিরা, তারা অহংকার দেখাইয়া বেড়াগিরি দেখাইয়া গাটটা ঘুরাইয়া অন্যদিকে চলে যাইতো। দাওয়াতে তাবলীগের মানুষগুলো যখন দাওয়াত দেওয়ার জন্য যায় তাদেরকে দেখা, তখন কিছু মানুষ আছে অন্যদিকে চলে যায়। চায়ের স্টলে থাকলে ওইখান থেকে উঠে চলে যায়। নামাজের জন্য যখন আজান দেয়, চায়ের স্টলে থাকলে মসজিদের সামনে চায়ের দোকানটা, কিন্তু আজান দিছে ওই মানুষগুলো মসজিদের সামনে থেকে চায়ের স্টল থেকে ওইখান থেকে উঠা অন্যদিকে চইলা যায়, মসজিদের দিকে যায় না। ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার দেখায়া দেখায়া বেড়াগিরি দেখায়া দেখায়া তাকাব্বুরি দেখায়া দেখায়া সে এখান থেকে চইলা গেছে। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, শুধু তাই না, কানের ভিতরে যখন 2টা আঙ্গুল প্রবেশ করায়া দেয় যেমন সে শুনতেই পায় না। আমার আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী গো তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ দিয়ে দেন। নাউজুবিল্লাহ। শাস্তির কি কোনো সময় সুসংবাদ হয়নি? শাস্তির কি সুসংবাদ হয়নি? শাস্তির না দুঃসংবাদ? শাস্তির কি দুঃসংবাদ। এজন্য যে সকল মানুষ শুই নাও শুনে নাই, আল্লাহ বলেন আমি যাদেরকে কান দিছি কিন্তু শুই নাও শুনছে না, তারা কি জাহান্নামে যাবে। আমি যাদেরকে বিবেক দিছি বুঝাও বুঝে নাই, তারা কি জাহান্নামে যাবে। তাহলে এক শ্রেণী হলো বিবেক দিছি বুঝাও বুঝছে না, 2 নাম্বার হলো কান দিছি শুই নাও শুনছে না, 3 নাম্বার হলো ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিছি দেখাও দেখা নাই। আমি আল্লাহকে দিছি চোখ দিছি, তার মানে মসজিদটা দিছি দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য। আমি আল্লাহ চোখ দিছি কোরআন শরীফটা দেখে দেখে পড়ার জন্য, কিন্তু দেখাও দেখে নাই। এজন্য নবী বলছেন এই চোখ ময়দানে মাহশরে ইল্লা আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, ময়দানে মাহশরে কিয়ামতের দিন প্রত্যেকটা চক্ষু কাঁদবে, প্রত্যেকটা চোখ দিয়া কান্না পড়বে, পানি পড়বে, প্রত্যেকটা চোখে কান্নাকাটি করবে। ইল্লা আইনুন, তার মানে হরফে ইস্তিসনা, পয়গম্বর হাদিসের মধ্যে ডিভাইড করে দিয়েছেন, কিন্তু 3টা চক্ষু কাঁদবে না। এর ভিতরে 1 নাম্বার গাদাত আন মাহারিমিল্লাহ,
যেই সকল চোখ মাহারাম অর্থাৎ গায়রে মাহারাম, যেই সকল হারাম জিনিসের দিকে তাকায় নাই, নারীদের দিকে তাকায় নাই। এই জন্য পয়গম্বর বলে, আলী রে, প্রথম যে দৃষ্টি দিলা এই দৃষ্টি কিন্তু তোমার, দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার না। দ্বিতীয় দৃষ্টি দেওয়ার দ্বারাতে এক নাম্বার কি হয়ে গেছে, অর্থাৎ শয়তান তার বিষাক্ত তীর নিক্ষেপ করছে। তার মানে শয়তান দ্বিতীয় দৃষ্টি যখন দিছ, নারীর দিকে যখন তাকাইলা, এটা তোমার চোখের মাধ্যমে চোখ দিয়া শয়তান বিষাক্ত তীর নিক্ষেপ করছেন। শুধু তাই নয়, পয়গম্বর অন্য একটা হাদিসের মধ্যে বলে, দুনিয়ার ভিতরে এক নাম্বার গজব, ওই গজবটা হলো আপনি আমি যত আমলদারি হই, সমস্ত আমলের ভিতরে কি আসবে না? আমলের ভিতরে মোহাব্বত আসবে না, আমলের ভিতরে জজবা আসবে না, আমলের ভিতরে স্বাদ আসবে না। নারীর দিকে তাকাইলে এক নাম্বার আমলের স্বাদ ধ্বংস হয়ে যাবে। নারী যদি পুরুষের দিকে তাকায়, নারী যদি পর নারী যদি পর পুরুষের দিকে তাকায়, পর পুরুষ যদি পর নারীর দিকে তাকায়, যাদেরকে দেখা হারাম তাদের দিকে যদি তাকায়, তাহলে এক নাম্বার আমলের স্বাদ ধ্বংস হয়ে যাবে। এটা হলো দুনিয়ার ভিতরে। আখিরাতের মধ্যে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আন্নাহু قال من نظر إلى محاسن امرأة أجنبية عن شهوة صب في عينيه لأنك يوم القيامة। নবী বলেন, যে চোখ দিয়া যেই নারী পর পুরুষের দিকে তাকাবে এবং পর পুরুষ পর নারীর দিকে তাকাবে, ময়দানে মাশরে আমার আল্লাহ ওই চোখের মধ্যে গলিত সীসা দান করবেন। সীসা বড় মারাত্মক। সীসা যদি হাতের মধ্যে রাখা হয়, এই হাত ছিদ্র হইয়া এই পাশ দিয়ে পড়ে যাবে, এমন মারাত্মক সীসা। আমার আল্লাহ বলেন, কোনো নারী যদি পর পুরুষের দিকে শাহওয়াতের দৃষ্টি দিয়া তাকায়, কোনো নারী পর পুরুষের দিকে যদি শাহওয়াতের দৃষ্টি দিয়া, আকর্ষণের দৃষ্টি দিয়া, তার মানে ওই যে বেফায়াসা ভালোবাসার দৃষ্টি দিয়া, এরকমভাবে নারী যদি পুরুষের দিকে তাকায়, পুরুষ যদি নারীর দিকে তাকায়, উভয়ে যদি তাকায়, তাহলে আমার আল্লাহ ময়দানে মাশরে তার চোখের মধ্যে গলিত সীসা দান করবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আগেই তো ভালো আছেন, বালিকা মাদ্রাসা ছিল, গার্লস স্কুল আর হাই স্কুল ছিল, ডিভাইড মাদ্রাসা। আর এখন কি অবস্থা? আগে রেলগাড়ির ভিতরেও আলাদা কামরা থাকতো, আলাদা বগি থাকতো। কথা ঠিক কিনা জুড়ে বলেন? কি অবস্থা হয়ে গেছে এখন একই জায়গার ভিতরে একই চেয়ারের মধ্যে ছেলে আর মেয়ে সবাই হুড়াহুড়ি জাতাজাতি ফারাফারি করে না। পয়গম্বর একদিন পয়গম্বর একদিন দুইজন বিবির নিয়ে আলোচনা করতেছেন। হযরত চলে আসছে, শেষ করে দিমু, খুব খেয়াল করে শুনেন। নবীজি একদিন উম্মে সালামা, উম্মে মাইমুনা, নবীজির দুইজন বিবিকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় রাসূলের একজন বিবি উম্মে মাকতুম, রাসূলের একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম আয়েশা, ফাদাখালা উম্মে মাকতুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা উম্মে সালামা বর্ণনা করছেন, খুব খেয়াল করে শুনেন। এমন সময় পয়গম্বর যখন বিবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় উম্মে মাকতুম অন্ধ সাহাবী রাসূলের ওই হুজরার কাছে যায় সালাম দিছে। সালাম দেওয়ার পরে উম্মে মাকতুম বলতেছেন, সালাম দেওয়ার পরে রাসূল বলতেছেন, ফাদাখালা উম্মে মাকতুম, রাসূলের বিবিদেরকে বলতেছেন, উম্মে মাকতুম ভিতরে আসতে চাইতেছে হুজরার ভিতরে। উম্মে সালামা, উম্মে মাইমুনা রাসূলের দুইজনকে বিবিকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজাবা মিনহু, তোমরা পর্দা করো। কি কইছে? তোমরা পর্দা করো। রাসূল বলতেছেন, উম্মে মাকতুম ঘরে আসতে চাইতেছে, অনুমতি চাইতেছে, হে আমার বিবি দুইজন, তোমরা পর্দা করো। উম্মে মাকতুম হইছে অন্ধ। খুব খেয়াল করে শুনেন হাদিসটা। উম্মে মাকতুম অন্ধ, কি কইতেছে? তোমরা পর্দা করো। উম্মে মাকতুম অন্ধ, আর রাসূল বলতেছেন তোমরা পর্দা করো, ইহতাজাবা মিনহু, তোমরা পর্দা করো। আর উম্মে সালামা আর উম্মে মাইমুনা বলতেছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা। এ আল্লাহর রাসূল, উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না। শুনছেন কি কইছে? উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না। রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আময়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। তোমরাও কি অন্ধ? তোমরা চোখে দেখো না? উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না। তোমরাও কি অন্ধ যে তোমরা চোখে দেখো না? তোমরা কি উম্মে মাকতুমের রূপ, লাবণ্য, সৌন্দর্য এগুলি কি তোমরা দেখতেছো না? তাহলে তোমরাও কি অন্ধ নি যে তোমরা চোখে দেখো না?
আমি বলছি পর্দা করার জন্য, আর তোমরা যুক্তি খাড়া করে এনেছো। তারা কি কইতেছে, উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, হুজুর সমস্যা কি, আমরা সামনে বয়ে থাকবো। আর রাসূল বলতেছে তোমরাও কি অন্ধ, তোমরা কি চোখে দেখো না? এই যে একটা কথার কথা অনেক সময় আমি বলি, অনেক সময় আমরা যখন বয়ানে যাই, আমরা উলামায়ে কেরাম যখন বয়ান করি, প্রজেক্টরের মাধ্যমে আমাদের বয়ানগুলো মেয়েদেরকে দেখানো হয়, মহিলাদেরকে দেখানো হয়। যদি কোনো মহিলা এরকম চিন্তা চেতনা করে, হুজুরের চেহারাটা ভালো লাগছে, হুজুরের কথাগুলো ভালো লাগছে, হুজুরের সাথে যদি একটু কথা বলতে পারতাম, হুজুরের নাম্বারটা যদি নিতে পারতাম, হুজুরের সাথে যদি কোনো দিন একটু মাসাইলগুলো জিজ্ঞাসা করতে পারতাম, যদিও নেক শুরুতে দুকা, আর কি বুঝেন না, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি কোনো মহিলা আমার বয়ান করে, আমি বক্তাও জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ওই মহিলাও জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান মা বোনেরা, যাই কিছু করেন পর্দা শিখেন। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম, এই সকল বিষয়ে আলোচনা করলে দেখছেন অর্থাৎ বিস্তারিত আলোচনা আসে, আয়াতের পর আয়াত আসে, হাদিসের পর হাদিস আসে। আমি তো নামাজের আলোচনা তো করতেই পারতাম না, আমার ভাই যদি আলোচনা করেন। তারপরে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ রসুল খাস করে নারীদের জন্য একটা হাদিস আল্লাহ রসুল বর্ণনা করছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, রসুল বললেন কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোনো নারী যদি, এই হাদিসের অনুবাদ করে শেষ করে দিব, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে। এক নম্বর কি বলছেন আল্লাহ রসুল, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ, আর পর্দা করাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ কিন্তু 17 রাকাত ফরজ, আর 3 রাকাত বেতের ওয়াজিব, আর 5 অর্থাৎ পর্দাটা 24 ঘন্টাই ফরজ। পর্দাটা কি 24 ঘন্টাই ফরজ, পর্দার ভিতরে থাকা। দুনিয়ার সব কিছু সবাইকে দেখানো যায়, কিন্তু আমার বউডারে, আমার বিবিডা অর্থাৎ আমার কন্যাডারে, আমার মা ডারে, আমার বোনডারে সবাই দেখানো যাবে না। এজন্য একজন নারী 4 জন পুরুষকে আসামি বানায় তারপরে জাহান্নামে যাবে, সে নিজেও যাবে, পুরুষও যাবে। এর ভিতরে 1 নম্বর হলো তার বাবা, 2 নম্বর হলো তার বড় ভাই, বিয়ে হইলে স্বামী, বিয়ের পরে যদি স্বামী ইন্তেকাল করে তার হলে তার বড় ছেলে। এখন আসেন, এখন এই 4 জনের মধ্যে কেউ নাই, যেই দেশে ইসলামিক রাষ্ট্র আছে তার মানে ওই দেশে ইসলামিক রাষ্ট্র নায়ক। মুসলমানের দেশে মুসলমান মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা, হিজাবের মধ্যে রাখা, ওই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে তো আকিমুদ্দিন নাই, আমাদের দেশে তো ইসলাম নাই, অথচ মুসলমান আছে, কিন্তু ইসলামী হুকুমাত কোন সেক্টরে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ইসলামী হুকুমাত কোন সেক্টরে নাই, কোন সেক্টরে নাই। আপনি দেখেন মসজিদ পর্যন্ত হুজুররা শুক্রবার দিন বয়ান দেয় মসজিদেই, মসজিদের বাইরে আর বারো না। মাদ্রাসায় পর্যন্ত কোরআনের তালিম বাহিরে আর বাইর হয় না। এই কোরআন শুধু গেছে মানুষের লিল্লা বাড়িতে, মৌতা বাড়িতে, ওইখানে পড়বে আর তেলাওয়াত করবে আর কিছু টাকা দিবে, খায়া খায় আমরা চলমু। নাউজুবিল্লাহ বলেন। এই লিল্লা বাড়িতে চলে গেছে কোরআন শরীফ। সংসদেও নাই, আমাদের ইউনিয়ন পরিষদও নাই, কোথাও এই কোরআন নাই। এখন এই কথা বললে তো হুজুর এত বড় বড় কথাকে, আরে বেটা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাঁসের নাম কি? রাজাহাঁস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিস্ত্রির নাম কি? আপনারাই কইতেছেন, আমি কইতেছি না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাঁসের নাম যদি রাজাহাঁস হয়, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিস্ত্রির নাম যদি রাজমিস্ত্রি হয়, এরকম তো আরও কিছু বড় বড় আছে। এরকমভাবে রাজ আছে না, রাজ, তাহলে এরকমভাবে সবচেয়ে বড় রাজনীতির নাম হইতো রাজনীতি। সবচেয়ে বড় রাজনীতি কি? রাজনীতি। আর সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি, হাদিসের রাজনীতি। রাসূল কি পার্লামেন্ট চালাই নাই? এখন এই কথা বললেই তো হুজুর আর ভাল লাগে না। হুজুর দিয়ে রাজনীতির ওয়াজ করে, এবার তুই কি বুঝোস? সাতার মাথাটা কোরআন হাদিসের কি বুঝোস তুই বেটা? কথা ঠিক কিনা জোরে বলেন। মানুষের বিধিবিধান সম্পর্কে 500 আয়াত হয়েছে। মানুষ কেমনে ইসলামের ভিতরে চলবে, কেমনে আমল করবে, ইবাদত করবে। কত আয়াত? মাত্র 500 আয়াত। বাকি যে আরও আছে 6666টা আয়াত আছে, আর বাকি যে আছে আরও 6166টা ডিজে বুক হই। কথা ঠিক কিনা জোরে বলেন। এজন্য প্রত্যেকটা সেক্টরে ইসলাম ঢুকানো দরকার, প্রত্যেকটা সেক্টরে। আপনার আমার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। মানুষের জীবন কয়টা? 6টা। 1 নাম্বার ব্যক্তি জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক জীবন, 4 নাম্বার রাষ্ট্রীয় জীবন, 5 নাম্বার অর্থনৈতিক জীবন, 6 নাম্বার আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবন আপনার আমার ভিতরে ঢুকানো দরকার। আর এই 6টা জীবনে এই কোরআন এবং সুন্নাহ ঢুকানো দরকার।
অর্থনৈতিক জীবন আছে না কোরআনের মধ্যে? সুদের কথা নাই, ঘুষের কথা নাই কোরআনে, সুদ ঘুষের কথা নাই, তাহলে এটা অর্থনৈতিক জীবনে পড়ে না? আল্লাহ কিছু সুদ খাওয়া হারাম, তাহলে আমরা সুদ খাই। সুদের পরিবর্তে আল্লাহ বলছে তোমরা ব্যবসা করো। একটা কথার কথা, আপনার আমার ভিতরে অর্থাৎ ঘর আছে, যে ঘরটা হচ্ছে অনেক বড়, ঘরের সাথে দরজা বড় না, দরজা বড় না ঘর বড়? ঘর বড়। এখন দরজার ভিতরে যে তালা লাগানো হয়, ওই তালা বড় না দরজা বড়? তালার ভিতরে যে চাবি লাগানো হয়, ওই চাবি বড় না তালা বড়? তার মানে বোঝা গেল ছোট্ট একটা চাবি যদি তালা খুলে দিতে পারে, এত বড় একটা তালা, আর এত বড় তালা খুললে যদি এত বড় দরজা একটা খুলে দিতে পারে, আর এই দরজা যদি এত বড় একটা ঘর খুলে দিতে পারে, আর এই ঘর থেকে যদি তুমি এত বড় একটা দুনিয়া পাও, ছোট্ট একটা ব্যবসা শুরু করো, তোমার বড় ব্যবসায়ী বানাইতে পারে আল্লাহ। এজন্য তোমার নিজের থিসিস, চিন্তা চেতনা পরিবর্তন করো। সুদ খায়ও না, সুদ খাওয়া হারাম, এদিকে আলোচনা করার সময় নেই। তাহলে আল্লাহ রসুল বলছেন যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, এই যে সামনে আইতেছে, 3 নাম্বার সতীত্বের হেফাজত, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেন, কোনো যুবক এবং যুবতী যদি 2 চোয়ালের মাঝখানে জিহ্বা এবং 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2 জিনিসের জিম্মাদার হয়ে যায়, জামিনদার হয়ে যায়, আমি আল্লাহ রসুল ওয়াদা দিলাম তার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে লজ্জাস্থানের হেফাজত করা দরকার আছে না নাই? চোখে দেখলেই তো কথা বলতে মন চায়, কথা বললেই তো জিহ্বা দিয়ে আকাম কোকামার আলাপ আলোচনা বের হয়, আর আকাম কোকামার আলোচনা হলেই তো লজ্জাস্থানটা তার পরিবর্তন হয়। কথা ঠিক কিনা? বিভিন্ন গার্ডেনে, বিভিন্ন পার্কে তখনই তো যাইতে চায়। কথা ঠিক কিনা? জোরে বলেন। এখন 4 নাম্বার বিষয় হলো আতাআত বালাহা, স্বামীর খেদমত। আছে কি এখন স্বামীর খেদমত? নাই। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহর পরে যদি কোনো নারীকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে, প্রত্যেকটা পুরুষকে সিজদা করার আদেশ দিতাম। সুবহানাল্লাহ বলেন। এখন নারীরা কেউ হুজুরে খালি আমগর বিপক্ষে কয়ে গেল, বেড়াগর পক্ষে খালি সাফাই গেয়ে গেল, অন্য সময় যদি আল্লাহ কবুল করে আর কি আমনাগর পক্ষেও কই আমনে ইনশাল্লাহ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোনো নারীর প্রতি যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে, আর সন্তুষ্ট অবস্থায় যদি ওই নারী ইন্তেকাল করে, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন, কোনো নারী যদি 4টা কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর খেদমত, এই 4টা কাজ যেই নারী করবে, আল্লাহর 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া সে বেহেশতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, যদি আমার ভাষার দ্বারাতে, কথার দ্বারাতে আপনারা অত্যন্ত মুহাব্বত করেন, প্রতি বছর আমার ভাই